ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো একটা সুন্দর মৎস্যকন্যা ও রাজপুত্রের গল্প। ছোট মৎস্যকন্যাকে দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি সে স্বভাবের দিক থেকেও ছিল খুব ভালো। কিন্তু তার মনে ছিল খুব দুঃখ, কারণ তাকে দেখে সব সময় অন্য পরীরা হাসাহাসি করত। অবশেষে এই ছোট্ট মৎস্যকন্যা কিভাবে রাজকুমারের প্রেমে পড়ে এবং তার শেষ পরিণতি কি হলো তা জানতে বন্ধুরা তোমাদের এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক কাল আগে সমুদ্রের গভীর দেশে সাগর রাজার এক সুন্দর রাজত্ব ছিল। সেখানকার রাজার একটা মেয়ে ছিল। সে সমুদ্রের গভীর দেশে বসবাস করত। সে খুব খুব মিষ্টি স্বভাবের ছিল। আর ছোট্ট মৎস্যকন্যা সুন্দরী ছিল না, খুব ভালো গানও গাইতে জানত। অন্য পরীরা তাকে দেখে হাসাহাসি করত। তারা গভীর সমুদ্রে সাঁতার কেটে এদিক সেদিক ঘুরে বেড়াতো। তারা একদিন জলের ওপরে স্থলভূমি সম্পর্কে জানলো আর সেখানকার মানুষদেরও দেখতে পেল। তারা দেখলো এই মানুষদের মাছের মতো কোনো লেজ নেই, লেজের বদলে দুটো পা আছে। হঠাৎ একদিন ছোট মৎস্যকন্যা ঠিক করলো সে সাঁতার কেটে সমুদ্রের উপরের দিকে উঠবে। সে তৎক্ষণাৎ দ্রুত সাঁতার কেটে সমুদ্রের উপরের দিকে উঠে আসে। বাইরে তখন গভীর অন্ধকার। সে নিজের গন্তব্যে পৌঁছানোর আগে একটা জাহাজ দেখতে পেল। সেই জাহাজে সে অনেক মানুষ দেখতে পেল, যারা তাদের মধ্যে আনন্দ করছিল। ছোট মৎস্যকন্যা জাহাজের মধ্যে থাকা রাজকুমারকে দেখতে পেল। এর আগে এমন সুন্দর কাউকে সে দেখেনি, তাই সে মুহূর্তের মধ্যে সেই রাজকুমারের প্রেমে পড়ে গেল। কিছুক্ষণ বাদে হঠাৎ ঝড় উঠল। রাজকুমারের জাহাজ উত্তাল সমুদ্রে দুলতে লাগলো। জাহাজে থাকা যাত্রীরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। প্রবল ঝড়ে জাহাজটা উথাল পাথাল হতে লাগলো। অবশেষে জাহাজটা ডুবে গেল। অসংখ্য যাত্রীর সাথে রাজকুমারও জলে পড়ে গেল। মানুষেরা জলের নিচে বাঁচতে পারবে না, তাই রাজকুমারকে বাঁচাতে সমুদ্রের জলে সে ডুব দিল। তারপর রাজকুমারকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে উঠে এলো। রাজকুমার সমুদ্রের পাড়ে উঠে অজ্ঞান হয়েছিল। ছোট মৎস্যকন্যা রাজকুমারের পাশে বসে তার গায়ে মুখে হাত বোলাতে লাগলো। রাজপুত্রর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। জ্ঞান ফিরিয়ে দাও হে ভগবান, রাজকুমারের জ্ঞান ফিরিয়ে দাও। কিছুক্ষণ পরে সে দেখে একটা লোক তার দিকে আসছে। সে দেখে দ্রুত সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ল। সে কিছুটা দূরে গিয়ে সমুদ্রের জলের মধ্যে থেকে লোকটাকে দেখতে থাকলো। হঠাৎ সে দেখতে পায় ওই লোকটা রাজকুমারের দিকে আসছে। সে অধীর আগ্রহে ওই লোকটার দিকে তাকিয়ে থাকলো। সে জানতো ওই লোকটা নিশ্চয়ই রাজকুমারকে বাঁচিয়ে তুলবে। লোকটা ছোট্ট নৌকায় রাজকুমারকে তুলে বাড়ির দিকে নিয়ে যায়। এই দেখে মৎস্যকন্যার মনটা খারাপ হয়ে যায়। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল, তাই মৎস্যকন্যাও নিজের রাজ্যে ফিরে গেল। এই সময় অন্য মৎস্যকন্যারা রাজকুমারের প্রতি তার এই ভালোবাসার কথা জানতে পারল। তারা তাকে জিজ্ঞাসা করলে মৎস্যকন্যা তাদের সব ঘটনা খুলে বলে এবং সাহায্যের কথাও বলে। ছোট মৎস্যকন্যা রাজগুরু সেবেস্টিয়ান শার্ককে ডেকে পাঠায়। সমুদ্রের গভীরতম ঠান্ডা জায়গায় সে বসবাস করে, যেখানে তার যাওয়াটা বিপজ্জনক। ছোট মৎস্যকন্যা ভয়ে উপেক্ষা করে ডাইনির রাজ্যে প্রবেশ করল মানুষে রূপান্তরিত হতে।
লেজের বদলে আমায় দুটো পা দিন, তার জন্য আপনি যা চাইবেন আমি তাই দেব। ও, তাহলে তোমার শর্টটা দাও। গলার শর্ট ঠিক আছে, আমি নিশ্চিত যে আমি কথা না বলেই তাকে আমার প্রতি আকর্ষিত করতে পারবো। আমি তাকে খুব ভালোবাসি। খুবই আত্মবিশ্বাসী। আচ্ছা, এটা পান করে নাও। ডাইনিটা ছোট মৎস্যকন্যাকে এক গ্লাস পানীয় দেয়। তারপরে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তার দুটো পা গজিয়েছে আর রাজকুমারও সেখানেই ছিল। তুমি কে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে রাজপ্রাসাদে এসো। ও, সেই রাজকুমার, বুঝেছি। সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। আমি আর আমার ভালোবাসা পাবো না, আর নাই আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো। তাই সে আবার ডাইনির কাছে ফিরে গেল। তার মানে সে অন্য কাউকে ভালোবাসে। আমি তোমার গলার স্বর আর লেজ ফিরিয়ে দেব, তার জন্য রাজকুমারকে তুমি মেরে ফেলবে। এই কথা শুনে ছোট্ট नहीं, মৎস্যকন্যা मैं ऐसा হাতে नहीं একটা कर ছুরি सकती। নিয়ে ঘুমন্ত রাজকুমারের কাছে এলো। কিন্তু সে চিৎকার করে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আর পা ফসকে জলে পড়ে গেল। কিন্তু সে তো এখন সাঁতার কাটতে পারে না, তাই সে সমুদ্রে তলিয়ে যেতে থাকলো। হঠাৎই সে সমুদ্রে দেখলো আলো ঝলমল করছে। সেখান থেকে কিছু পড়ে এসে তাকে জল থেকে বাঁচিয়ে তুলল। সে খুব খুশি হয়ে তার নতুন বন্ধুদের সঙ্গে উড়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করবে না, তাহলে তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে।